আসসালামু আলাইকুম। ইন্ডাকটিভ ইফেক্টের পরবর্তী লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে আপনারা বোর্ডে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন। তো আমরা ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে তো অনেক কিছুই বললাম, প্লাস আই ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট, এবং কখন প্লাস আই হবে, কখন মাইনাস আই হবে, তো এটা কিভাবে আমরা বুঝতে পারবো। তো এই নিয়ে আমাদের আজকের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা এগুলো একটু সলিউশন করার চেষ্টা করবো, এবং এগুলো সলিউশন করলে আশা করি আমরা প্রিভিয়াস লেকচারে যেগুলো আলোচনা করেছি এগুলো আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আসেন আমরা এগুলো একটু সলিউশন করি। তো এখানে আপনি অনেক যৌগ দেখতে পাচ্ছেন। আমি প্রশ্নটা বলে দিচ্ছি যে আসলে প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে যে এখানে এই যে প্রত্যেকটা যৌগের মধ্যে আমি আমি কিছু মূলককে সার্কেল করে দেব। তো আপনাকে বলতে হবে যে ওরা প্লাস আই এফেক্ট নাকি মাইনাস আই এফেক্ট শো করতেছে, এগুলো নিয়ে আপনাকে একটু কথাবার্তা বলতে হবে। তাহলে দেখি প্রথমটা আপনারা সলিউশন করতে পারেন কিনা। আপনারা ভিডিওটা পজ করে একটু দেখেন সলিউশন করতে পারেন কিনা, কারণ আমরা এগুলো নিয়ে কথা অলরেডি বলে ফেলেছি। তো এখন আসেন আমি এটা নিয়ে একটু আলোচনা করি, একটু সলিউশন করে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ক্লোরিন পরমাণু, এখানে ক্লোরিন পরমাণু, আর এখানে আমরা কিন্তু জানি এখানে হচ্ছে কার্বন পরমাণু। তাহলে বলুন তো দেখি যে ক্লোরিন এবং কার্বন পরমাণুর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা জানি, হ্যাঁ অবশ্যই আমরা সবাই জানি ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। যেহেতু ক্লোরিন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কার্বন পরমাণুর চাইতে বেশি, তাহলে কি ঘটনা ঘটবে? ক্লোরিন ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিয়ে যাবে। তো ক্লোরিন যদি ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে টেনে নিয়ে যায়, তাহলে ওই ইফেক্টকে আমরা কি ইফেক্ট নামে জানি? আপনি কিন্তু জানেন, হ্যাঁ আমরা পড়ে ফেলছি, আপনি জানেন সেটা। তাহলে হ্যাঁ, আপনি যেটা ধারণা করছেন সেটাই। তাহলে এই ক্লোরিনের ইফেক্টটাকে আমরা কি ইফেক্ট বলবো? এটাকে আমরা বলবো মাইনাস আই ইফেক্ট। ক্লিয়ার? কারণ আমরা তো পড়ছি মাইনাস আই ইফেক্ট মানে কি। মাইনাস আই ইফেক্ট হচ্ছে কোন একটা গ্রুপ যদি ইলেকট্রন ডেনসিটি তার নিজের দিকে টেনে নিয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো মাইনাস আই ইফেক্ট। যেহেতু ক্লোরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের তুলনায়, তাই কি করবে? ক্লোরিন ইলেকট্রন ঘনত্ব কার্বনের থেকে নিজের দিকে টেনে নিয়ে নেবে, ফলশ্রুতিতে ক্লোরিন মাইনাস আই ইফেক্ট শো করবে। আচ্ছা, এখন আসেন পরবর্তী, এটা একটু সলিউশন করেন দেখি এটা কি হবে। এটাও সেম একই ভাবে আমরা জানি যে এখানে কার্বন পরমাণু আছে আর এখানে প্রথম পরমাণুটা কি অক্সিজেন। তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? আপনি সেটা জানেন, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটা হচ্ছে অক্সিজেনের বেশি। যেহেতু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চাইতে বেশি, তাহলে এখানে কোন এফেক্টটা সে শো করবে? ওএইচ গ্রুপ কোন এফেক্ট দেখাবে? ওএইচ গ্রুপ অ্যাকচুয়ালি এখানে মাইনাস আই এফেক্ট শো করবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন এটাকে আমরা একটু দেখি, সার্কেল করি। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, দুইটাই ক্লোরিন। আপনি জানেন কি এফেক্ট হবে? এটা মাইনাস আই এফেক্ট, এটাও মাইনাস আই এফেক্ট। এখানে দুইটার আনসারই হবে মাইনাস আই। আচ্ছা, এটাকে অন্য কালি দিয়ে আমি দেখাতে পারতাম, যাই হোক পরে বলে একটু দেখি। এখন এটা নিয়ে কথা বলি, এই প্লাস গুলো নিয়ে একটু কথা বলি। এটা একটু দেখেন, NH3 তার উপরে প্লাস দেওয়া আছে, আর এটা তো ওএইচ। এটা আমরা পারবো খুব সহজেই, আমরা জানবো, কারণ এখানে কার্বন এখানে অক্সিজেন। তো কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি। ফলশ্রুতিতে এটা কোন এফেক্ট শো করবে? স্যার এটা মাইনাস আই এফেক্ট শো করবে। এই গ্রুপের এফেক্টটা হচ্ছে মাইনাস আই। ওকে ফাইন। তাহলে NH3 প্লাস ওই গ্রুপের এফেক্টটা কি হবে? প্লাস আই নাকি মাইনাস আই? খুব সহজ, আমরা জানি মাইনাস আই এফেক্ট কি। মাইনাস আই এফেক্টটা হচ্ছে যে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়। এখন ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে কে টেনে নেবে? যে ইলেকট্রনের প্রতি বেশি ক্রেজি সেই তো ইলেকট্রন ঘনত্ব মানে সে নিজের দিকে ইলেকট্রনকে নিয়ে নেবে। মানে ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস যত বেশি হবে সেই কি হবে? মাইনাস আই এফেক্ট দেখাবে। তাহলে একটু চিন্তা করুন তো দেখি, এই নাইট্রোজেনের উপর কোন চার্জ আছে? প্লাস চার্জ। নাইট্রোজেনের উপর প্লাস চার্জ, তাহলে বলুন তো দেখি তার কি ইলেকট্রনের প্রয়োজন আছে নাকি তার ইলেকট্রনের প্রয়োজন নাই? তার আনসার হচ্ছে হ্যাঁ, তার ইলেকট্রনের প্রয়োজন। যেহেতু এই N প্লাসের ইলেকট্রন প্রয়োজন, তাহলে সে কি করবে? ইলেকট্রন কি দিবে নাকি ইলেকট্রন নিয়ে নেবে? জানি সে কি করবে? ইলেকট্রন নিজের কাছে টেনে নিয়ে নেবে। তো সে যদি ইলেকট্রন নিজের কাছে টেনে নিয়ে নেয়, তাহলে বলেন তো দেখি তার ইফেক্টে কি হবে? মাইনাস আই এফেক্ট হবে নাকি প্লাস আই এফেক্ট হবে? তার আনসার হচ্ছে যে স্যার এটার আনসারটা আমরা জানি সেটা কি এফেক্ট হবে। এখন এটা হবে মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্টটা কি আমি আবারও বলি, যে ইলেকট্রনের প্রতি ক্রেজিনেস থাকতে হবে, ইলেকট্রনকে টেনে নিতে হবে। যেই ইলেকট্রনকে টানতে পারবে সেই ওই গ্রুপটাই হবে মাইনাস আই এফেক্ট। ক্লিয়ার? এখন একটু দেখি আরেকটা দেখি, তাহলে নিশ্চয়ই এটা আপনি এখন পারবেন। এই এফেক্টটা কি হবে? এটাও হবে মাইনাস আই এফেক্ট। খুব সহজ, কারণ আমরা আগেই পড়ে ফেলছি। কারণ কি? নাইট্রোজেনের উপর প্লাস। তো নাইট্রোজেনের উপর প্লাস হলে কি হবে? নাইট্রোজেন তো আমরা জানি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সে তো প্লাস করতে চায় না সাধারণত। তো নাইট্রোজেনের উপর প্লাস, তার মানে কি? তার ইলেকট্রনের প্রতি তার ক্রেজিনেস আরো বেশি হয়ে গেছে এখন।
যেহেতু তার ইলেকট্রনের প্রতি তার প্রেজেন্স বেশি, মানে ইলেকট্রন তার প্রয়োজন, সে কি করবে, ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নেবে। যেহেতু সে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেবে, এই জন্য এটা কোন এফেক্ট দেখাবে, মাইনাস আই এফেক্ট দেখাবে। আশা করি বুঝতে পারছি। এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি। আমাদের এখানে আছে NO2 গ্রুপ, NH2 গ্রুপ, এটা নিয়ে কথা বলি, NH2 অ্যামিনো গ্রুপ। আচ্ছা, এটা কি এফেক্ট দেখাবে? এখন দেখি এখানে কে আছে, এখানে কে আছে একটু খেয়াল করেন। নাইট্রোজেন আছে এবং তার সাথে কি আছে, কার্বন। তো বলুন দেখি নাইট্রোজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কি শূন্য? না, শূন্য না। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চাইতে বেশি। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চাইতে বেশি, তাহলে কি করবে, নাইট্রোজেন কার্বনের থেকে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিয়ে নেবে। যেহেতু নাইট্রোজেন কার্বনের থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে নেবে, তাহলে বলেন তো এই গ্রুপের ইফেক্টটা কি হবে, প্লাস আই এফেক্ট হবে নাকি মাইনাস আই এফেক্ট হবে? আমরা সেটা জানি কি এফেক্ট হবে এখন, তাহলে এটার আনসার হবে মাইনাস আই। আশা করি বুঝতে পারছেন। সেম ভাবে OH এর ইফেক্ট কি হবে, আমরা জানি এখানে কার্বন, এখানে অক্সিজেন, কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, অক্সিজেনের বেশি, তাই এই গ্রুপের ইফেক্টটা হবে মাইনাস আই এফেক্ট। আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আর কি আছে আমাদের, ট্রিপল বন্ড। এটাকে আমরা একটু দেখি, ট্রিপল বন্ড। আচ্ছা, তাহলে এটা কি সলিউশন করি, এটা কি দুইটা হয়ে গেছে নাকি? না, দুইটা হয়। এখানে OH এবং এখানে হচ্ছে অ্যানোড, এটা সলিউশন করে তারপর এটা আসতেছে OH। এটা কি হবে জানি, এটা হবে মাইনাস আই। তাহলে এটা কি হবে, দেখি এটা কি হয়, বলুন দেখি, NO2। আচ্ছা, NO2, আমরা NO2 এর স্ট্রাকচার নিশ্চয়ই আমরা জানি, ইন্টারমিডিয়েট আপনি পড়ে আসছেন, এই নাইট্রোবেনজেনের রেজোন্যান্স স্ট্রাকচার আপনি সেটা জানেন। তাহলে এটা কি হবে, আমরা যদি না জানি স্ট্রাকচারটা তাও সমস্যা নাই, আমরা এখানে একটু বলে দিই NO2 এর স্ট্রাকচারটা কেমন। NO2N, এখানে দেখা যাচ্ছে কিনা, ডাবল বন্ড, ওকে। তাহলে NO2, বলুন দেখি এই নাইট্রোজেনের উপর কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, মানে এই অভ্যন্তরীণ স্ট্রাকচারের মধ্যে কি আছে, নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ। তো নাইট্রোজেনের উপরে যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে বলুন দেখি নাইট্রোজেনের কি ইলেকট্রনের প্রতি তার প্রেজেন্স থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। যেহেতু নাইট্রোজেনের ইলেকট্রনের প্রতি প্রেজেন্স থাকবে, তাই কি হবে, এটা কি প্লাস আই এফেক্ট হবে নাকি মাইনাস আই এফেক্ট হবে? তার আনসার হচ্ছে যে স্যার এটা মাইনাস আই এফেক্ট হবে। আশা করি বুঝতে পারছি।